প্রথমে মনে হবে 1 কোটি টাকা আসলে অনেক বেশি টাকা। এইটা কে কে একমত যে 1 কোটি টাকা আসলে অনেক বেশি টাকা? আচ্ছা, অনেকে বলছেন 1 কোটি টাকা আসলে অনেক বেশি টাকা। আপনাদের মধ্যে থেকে জব করতে চান এমন কে কে আছেন? আচ্ছা, একটু আগে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, ফ্রিল্যান্সিং করতে চান এমন কে কে? আর এন্টারপ্রেনার হতে চান? এটার সংখ্যা অনেক বেশি। ওকে, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা এন্টারপ্রেনার হতে যাচ্ছেন এমন কেউ আছেন যে ইতিমধ্যে প্ল্যান করেছেন যে কিভাবে আসলে 1 কোটি টাকা ইনকাম করা যায়? আপনি করেছেন? একটু যদি শুনি। গ্রাফিক ডিজাইনে আছি, মানে গ্রাফিক ডিজাইন রানিং কোর্সে আছে। আমি গ্রাফিক ডিজাইনে কাজ করার ইচ্ছা আছে এবং এটা নিয়ে আমি আমার ক্যারিয়ার করতে চাই। আচ্ছা, এটা তো হচ্ছে, আপনি বলবেন। আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে টাকা ইজ ডোন্ট ম্যাটার, ম্যাটার ইজ স্কিল। যদি আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারি এবং ডিজিটাল এই যুগের সাথে যদি আমরা সেইভাবে যদি প্রস্তুত করতে পারি, 1 কোটি না 100,000 কোটি টাকা ইনকাম করা সম্ভব। যে এসটা এখন চলতেছে সারা ওয়ার্ল্ডে টেকনোলজির এই যুগে, এটা আমি আমার জায়গা থেকে আমি ডিজার্ভ। আচ্ছা, তোমার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি। আমরা এখন এমন একটা যুগে আছি, একটা সময় ছিল যখন আসলে ব্রেন সার্জারির মতো জটিল কার্যক্রম করে 1 লাখ 2 লাখ বা 3 লাখ টাকা আসলে ইনকাম করা যেত। কিন্তু এখন আমরা এমন একটা যুগে, যে যুগে একটা 1 মিনিটের রিলস ভিডিও বানালেও এর চেয়ে বেশি টাকা চার্জ করা যায়, রাইট? বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক উদ্যোক্তাদেরকে আপনারা দেখবেন যারা ইউটিউব, ফেসবুকে রিলস বানাচ্ছে এবং প্রত্যেকটা রিলসের জন্য 1 লাখ 2 লাখ টাকা করে চার্জ করছে। তার মানে আসলে বর্তমান সময় হচ্ছে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটা টাইম। এবং এই টাইমেও যদি এসে কেউ বলেন যে আমার কাছে আসলে টাকা ইনকাম করতে আমি পারবো না, বা আমার কাছে আসলে টাকা নেই, বা টাকা ইনকাম করা আমার জন্য অনেক বেশি কঠিন, তাহলে সত্যিকার অর্থে ভাই যে জিনিসটা বললো আমি ওনার সাথে একমত যে আমাদের আসলে স্কিলের অভাব আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যারা ঢাকায় আসছি, যখন আসলাম ঢাকায় আমরা অনেক 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার গাড়ি দেখলাম না, যেগুলো আমাদের সামনে দিয়ে যাচ্ছে। সো কেউ না কেউ তো ওই টাকাটা ইনকাম করেছে, ওই টাকাটা দিয়ে গাড়িটা কিনেছে। কারোর ক্ষেত্রে 1 কোটি টাকা হচ্ছে সারা জীবনের জন্য সঞ্চয়, আবার কারোর জন্য 1 কোটি টাকা একটা গাড়ির বাজার। তার মানে 1 কোটি টাকা আসলে বড় টাকা। আমরা সবকিছুই দেখার চেষ্টা করি আসলে আমাদের চোখ দিয়ে। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলি, একটা অনেক বড় কালো হাতি, তার উপর একটা সাদা বানর নাচতেছে, এটা আপনারা কেউ চিন্তা করবেন না। আপনাদের সবার চিন্তা আসছে? তার মানে এই একটা জিনিস মাথায় নেন, আমরা শুধুমাত্র চোখ দিয়ে না, আমরা আমাদের মাইন্ড দিয়েও দেখি। কারণ এইখানে কেউ আপনারা কালো হাতিও দেখেন নাই, সাদা বানর আমাদের সামনে নেই, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারছি আমাদের মাইন্ডে। এবং আরেকটা জিনিস, আপনি যে জিনিসটা আপনার সামনে দেখছেন না, তার মানে ওই জিনিসটা যে পৃথিবীতে বিলং করে না, ব্যাপারটা এরকম না। আপনার আমার পেছনে এই ব্যানারটা দেখতে পাচ্ছেন, বাট আমি কিন্তু ব্যানারটা দেখতে পাচ্ছি না। তার মানে কি ব্যানারটা আমার পেছনে নেই? আপনাদের পেছনে একটা ওয়াল আছে, আমি সেই ওয়ালটা দেখতে পারতেছি, কিন্তু আপনারা দেখতে পারতেছেন না। তার মানে কি সেই ওয়ালটা এখানে নেই? আচ্ছা, এই পৃথিবীতেও তেমন টাকা পয়সার কোনো ঘাটতি নেই। পৃথিবীতে টোটাল যে ইকোনমি সেটা $100 ট্রিলিয়ন। এখন আমাদের কাছে ওই 1 কোটি টাকাটা অনেক বেশি টাকা লাগছে, তার কারণ হচ্ছে আমরা ওই 1 কোটি টাকা কিভাবে ইনকাম করব সেই প্ল্যানিংটা জানি। আমাদের কাছে ওই প্ল্যানিংটা নাই, যে প্ল্যানিংটা আমাদেরকে 1 কোটি টাকা ইনকাম করতে হেল্প করবে। আমি যদি একটা ছোট্ট সমীকরণ শেয়ার করি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন হতে জানা যায় গত 1 বছরে বাংলাদেশের নতুন করে 4,500 মানুষ কোটিপতি হয়েছে। 2024 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকার উপরে আছে এমন অ্যাকাউন্ট হচ্ছে 1,18,784টি। এই হোয়াইট মানির কথা বললাম। সো ব্ল্যাক মানির হিসাব আমরা যাচ্ছি। এবং এখানে যারা নতুন করে কোটিপতি হয়েছে, যে 4,500 মানুষ, তারা কেউ কোনো লটারি জিতে নাই বা বাবা মার সম্পত্তিও হচ্ছে বিক্রি করে নাই। তারা কোনো না কোনো বিজনেস
কোনো না কোনো স্কিল বা কোনো না কোনো একটা কাজের মাধ্যমে এই জায়গাটাতে এসেছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনারা এখন যে এজে আছে, এই এইজে একটা স্পোর্টস কার ড্রাইভ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি যখন আপনার 50 বা 55 তখন? এখন তার মানে আমাদেরকে এখনই ওই টাকা ইনকাম করার কথাটা চিন্তা করতে হবে। দেখেন, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনাকে কোনো ব্যাংক পর্যন্ত ঋণ দিবে না। সো আপনার মেইন ফোকাস থাকা উচিত কিভাবে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। চলেন একটা জিনিস দেখি, যারা চাকরি বাকরি করতে চাচ্ছেন, প্রথম একটা বিষয় ক্লিয়ার করুন, এখানে কিন্তু আমি আপনাদের আমার কোনো প্রোডাক্ট বা আমার কোনো কিছু প্রমোশন করতে আসিনি, কিন্তু ঘটনাটা এরকম হয় আমি যেখানে যাই ওইখানে আসলে সেলস হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদের কাছে ওইরকম কোনোভাবে কিছু প্রমোট করতে আসিনি। আপনারা কোনো কিছু আমার কাছ থেকে কেনার কথা চিন্তাও করবেন না, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যারা চাকরির কথা চিন্তা করছেন, আপনি যেই সেক্টরে চাকরি করবেন ভাবছেন, আপনি কি জানেন যে ওই সেক্টরে যখন চাকরি শুরু করবেন আপনার স্যালারি কত হতে পারে? এনিওয়ান? 10 থেকে 50। আচ্ছা, শুরুর দিকে তো হচ্ছে দেখা যায় কিছু ক্ষেত্রে 10,000, কেউ 20,000, কেউ 25,000, কেউ 50,000, আবার কেউ 1 লাখ। আমরা সমীকরণটাকে একটু সহজ করে নিয়ে আসি, ধরি 50,000। তো আপনি যদি 50,000 টাকা করে ইনকাম করা শুরু করেন, কারণ এখানে একটা সময় ইনক্রিমেন্ট হয়, আপনি 10 থেকে ইনক্রিমেন্ট হয়ে হয়ে 1 লাখ পর্যন্ত যাবেন। তো আমি ধরে নিলাম একদম আপনি সবসময় 50,000 টাকায় স্যালারি পাবেন। আপনি যদি 50,000 টাকা করে স্যালারি পান, তাহলে আপনি 12 মাসে, দ্যাটস মিন 1 বছরে ইনকাম করবেন 6 লাখ টাকা। এখন একটু বড় আকারে আসি, আপনি যদি এই 6 লাখ টাকা করে 17 বছর চাকরিটা করেন, তাহলে আপনার ইনকাম হবে 1 কোটি টাকা প্লাস। আমি সমীকরণটাকে আরেকটু শর্ট করে নিয়ে আসি, লাইক 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছর পরে আপনার ব্যাংকে 1 কোটি টাকা থাকবে। এটা আমি ভুল বলবো, কারণ আপনি কি খাওয়া দাওয়া করবেন না? আপনার কি মেডিকেল ইমার্জেন্সির প্রয়োজন পড়বে না? আপনি কি বাসা ভাড়া থাকলে রেন্ট দিবেন না? তাহলে 1 কোটি টাকা কিভাবে আপনার ব্যাংকে থাকবে? আর আমরা যদি সোশ্যাল মিডিয়াতে শো অফ করার কথা চিন্তা করি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যাংক থেকে ঋণও নেওয়ার প্রয়োজন পড়তে পারে, রাইট? তার মানে আসলে আমরা যে 1 কোটি টাকাটা দেখতেছি, আমাদের আজ থেকে 15 বছর পরে ওই টাকাটা আসলে আমাদের ব্যাংকে থাকবে না। আমরা ইনকাম করতেছি আর মানুষদেরকে পে করতেছি, এভাবে আমরা পেচেক টু পেচেক লাইফ করতেছি। ওকে, এখানে 3টা ছবি দেখা যাচ্ছে, আমি একটু এক্সপ্লেন করে বলে দিই। প্রথমটা হচ্ছে চাকা, যেটা আমাদের আবিষ্কারের সবচেয়ে বড় একটা আবিষ্কার হিসেবে আমরা চিন্তা করি। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, এবং লাস্টেরটা এয়ার। কেউ বলতে পারবেন যে এই যে এত আবিষ্কার, এই যে এই আবিষ্কারগুলো কত সময় হচ্ছে? হ্যালো 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 হ্যালো, ঠিক আছে? ওকে, এই যে এই পৃথিবীর সেরা সেরা আবিষ্কারের মধ্যে ইলেকট্রিসিটি, ইন্টারনেট, হুইল এবং এআই, এই আবিষ্কারগুলো কেন হয়েছে? এনিওয়ান? জীবনযাপন সহজ করার জন্য। অ্যানাদার ওয়ান? প্রয়োজন ছিল। অন্য কেউ? ওকে, এফিশিয়েন্সি। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, আপনারা সবাই সঠিক বলছেন এবং সবার জন্য হাততালি। তবে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সময় বাঁচানোর জন্য, রাইট? সো এই প্রত্যেকটা আবিষ্কারই হয়েছে আমাদেরকে সময় বাঁচানোর জন্য। দ্যাটস মিন, যেহেতু আমরা যেই জায়গায় হচ্ছে আগে পায়ে হেঁটে গেলে 2 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত সময় লাগতো, ওই জায়গায় আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টায় পৌঁছাতে পারছি। তার মানে যেই 1 কোটি টাকা ইনকাম করতে আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সময় লাগতো, ওই টাকা 1 বছরেও ইনকাম করা সম্ভব। এবং আমি আকাশ কুসুম কোনো কথা বলছি না, আমি আপনাদের সাথে নিজেকে রিলেট করেই বলছি, কারণ আমিও যখন আপনাদের স্টেজে ছিলাম, আমিও ঠিক এই ধরনের চিন্তা ভাবনাগুলোই করে আসছি। এবং
এই জিনিসটা করার জন্যই মূলত আপনার বিজনেসে আইটির প্রয়োগ করতে হবে। কারণ আপনি যদি র্যান্ডম ট্রেডিশনাল বিজনেস করেন, যে কোনো বিজনেস, সেটা আপনি খুব ভালোভাবেই করতে পারবেন, লাভও হবে, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলোতে আসা সম্ভব না উইদাউট যদি আপনি আইটি ইন্টিগ্রেট করেন আপনার বিজনেসে। অলরেডি আমার আগে একজন কথা বলে গেছেন, উনি ডিজিটাল মার্কেটিংয়ের ইনক্লুডের কথাটাও বললো। কারণ হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংও ইনক্লুড না করেন, অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে, বা করোনার পর অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েও গেছে। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা বক্স আছে, এই বক্সে একটা লেখা আছে। এনিওয়ান কেউ বলতে পারবেন কি লেখা আছে? আপনি বলেন এখন। ওকে, থ্যাংক ইউ। ওনার জন্য একটা হাততালি। থিঙ্ক আউটসাইড দ্য বক্স। অন্য একজন ঠিক এক্সপ্লেন করেন যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স বলতে আসলে কি বোঝায়? আপনি না, হাত তুলতে হবে। আমি জি জি, আপনি গেঞ্জি পড়েন। মানে একটা বক্সের বাইরে যে চিন্তা করা। আচ্ছা, ওকে, এটা আপনি এখন চিন্তাটা একটু অন্যরকম ভাবে করেন। চিন্তা করেন এইখানে কোনো বক্সই নেই, দেয়ার ইজ নো বক্স, ইউ আর লিমিটলেস। আপনার একটা চিন্তা আছে, একটা বক্স আছে, এই বক্সের বাইরে যে আপনাকে কেন চিন্তা করতে হবে? আপনার চিন্তাটাই থাকবে এরকম যেখানে কিছুই নেই। আমি যাই চিন্তা করতেছি সব লিমিটলেস চিন্তা। এই যে বাংলাদেশের, এখন একটু কন্ট্রোভার্সিয়াল টপিক হবে, এই যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমরা সবাই যে পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি পছন্দ করেন এমন কে কে আছেন? অনেক বেশি পছন্দ করেন এনিওয়ান? কেউ না। দেখেন আমরা যে করি না, এই যে আমাদের যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, সবসময় এই ধরনের চিন্তা ভাবনাগুলো বলে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমি নিজেও পছন্দ করি না। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, যারা দেখছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আসলে এই শিক্ষা ব্যবস্থাটার উদ্ভাবন কেন হয়েছে, ওইখান থেকে একটা জিনিস আসে, এই শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে পছন্দ করব, যে এই শিক্ষা ব্যবস্থায় আমরা যখন ছোট থাকি আমাদের অঙ্ক শেখানো হয় 5 লিটার দুধের সাথে কয় লিটার পানি মিশালে সেই দুধ দুধের মতোই থাকবে। যেখানে আমাদের ছোটবেলা থেকেই আসলে আমাদেরকে শেখানো হয় কিভাবে আসলে এই ধরনের কার্যক্রম করতে হয়, তো সেই দেশে আমরা বড় হয়ে ঘুষ নিবই, সেই দেশে বড় হয়ে আমরা চুরি করবই, সেই দেশে বড় হয়ে আমরা কিভাবে অন্যের টাকা আত্মসাৎ করা যায় সেই চিন্তা করব। কিন্তু যখন আমরা এই জায়গাটা চিন্তা করি তখন দোষ হয়ে যায় আসলে নিজস্ব পার্সনের। কিন্তু আসলে দোষটা তো আপনার না, দোষটা তো আমারও না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে এভাবে তৈরি করেছে। একটু আগে একজন উনি ইংলিশের কথাটাও বললো, এবং অনেকে ভুল করছেন এবং অনেকে সঠিক করছেন। ওই জায়গাটাতে যে বিষয়টা বলা, আমরা 12 বছর ধরে ইংরেজিতে পড়াশোনা করতেছি ছোটবেলা থেকে, তবু আমরা এখন এসে ইংরেজিতে আসলে ভুল করতেছি। আমরা অনেকে এখন ইংরেজিতে আসলে কথা বলতে পারছি না। ওইটা আউট অফ দ্য বক্স টপিক। আপনি যদি আউট অফ দ্য বক্স এইভাবে চিন্তা না করে যদি চিন্তা করেন দেয়ার ইজ নো বক্স, অনেক সম্ভাবনা আছে আপনারও এরকম একটা থাম্বনেইলে একটা পডকাস্ট পাবলিশ হওয়ার, যেখানে আপনি 3 বছরে 4 কোটি টাকা ইনকামের কেস স্টাডি শেয়ার করতে পারবেন। এই পডকাস্টটা দেখছেন কেউ? অনেকেই দেখছেন। সো এই পডকাস্টে পরে আমি যা করছি তা এর অনেক বেশি। সো এই জিনিসটা আমি করছি, আমি করতে পারছি, এবং আমি হচ্ছে আপনারা যাতে করতে পারেন। আমি কোনো রকেট সায়েন্স আপনাদের বোঝাবো না, কিন্তু ওই সাইডের সিটটা দেখতে পাচ্ছেন একদম কোনা, ওই সিটটা খালি না, কিন্তু আজকে যদি এটা সম্পূর্ণ ফুলফিল থাকতো তাহলে ওই সিটে কেউ বসতো না, সে বসলে সেই নলেজটা নিতে পারতো না। কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে যিনি আসে নাই আর যারা আসছেন সবাই স্যার। সো আপনাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। এই ব্যক্তিকে কেউ চিনেন? এনিওয়ান? ওনার জন্য একটা হাত তালি। শুধুমাত্র চিনার জন্য আমি ওনাকে কেন হাততালি দিলাম, কারণ ওনাকে সবার চেনার কথা না। কেন চেনার কথা না? উনি হচ্ছে বিভিন্ন কোর্স করায়, ট্রেনিং প্রোগ্রামে, মানে মানুষ অনেক ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়। এনিওয়ান বলতে পারবেন ওনার সর্বোচ্চ যে ট্রেনিং প্রোগ্রাম
জাস্ট 3 ডেইসের, সেটার চার্জ কত হইতে পারে? উনি একজন চাইনিজ, এখন কানাডায় থাকে। এনিওয়ান একটা ধারণা নিয়ে যে কত টাকা চার্জ নিতে পারে 3 দিনের জন্য? এনিওয়ান ট্রাই, নাম্বার কাটা যাবে না কারো। 10 লাখ। এনিওয়ান, অন্য কাউ দেখি আপনাদের একটু যাচাই করে ট্রাই করতেছে আপনি। জি 10 কোটি টাকা। আপনি উনি আগে চিন্তা করছেন, যেহেতু ভাই বলতে তারপর আরো বেশি করে বলতে হবে। জি 30 লাখ। একজন এখন 1 মিলিয়ন ইউএসডি গেছে, $500। ওনার সর্বনিম্ন যেই কোর্স আছে, যেটা প্রোগ্রাম, ওইটার প্রাইস হচ্ছে $500 সর্বনিম্নটা। এবং সর্বোচ্চ যে কোর্সের প্রাইস এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে 1,40,00,000। 3 ডেইসের প্রোগ্রাম। ওনার একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে 3S ফর্মুলা। আমি যদি টাকা পয়সা নিয়ে বেশি কথা বলি, আমি এখানে আবার ডলার সাইন দিয়েছি। ওনার একটা বিখ্যাত কথা আছে। আগে আপনাদের একটা প্রশ্ন করব, ফেসবুক সবাই চেনেন তো? আমি এখন একটু ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞেস করব, লাইক আপনার কাছে ফেসবুক মানে কি? মানে ফেসবুক মানে কি? একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। ওকে, এনিওয়ান, আপনি শাড়ি পরা, মানুষের সাথে কানেক্ট হওয়া। আপনি তখন 10 লাখ বলছিলেন, আপনি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এই সাইড থেকে আপনি শাড়ি পরা, ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি মার্কেটিং এর প্ল্যাটফর্ম। আপনি কানেকশন। আমার কাছে ফেসবুক মানে হচ্ছে টাকা বানানোর মেশিন। আমি এক সাইডে ডলার দিই, আরেক সাইডে টাকা আসে। এক সাইডে ডলার দিই, আরেক সাইডে টাকা আসে। এখন আমিও যদি শুধুমাত্র ভাবতাম যে ফেসবুক মানে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আমি এটার সাথে মানুষের সাথে জাস্ট কানেক্ট হব, তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় স্টেজে এসে কথা বলতে পারতাম না। সো ওনার একটা গল্প আছে, যে গল্পটা আমি বলবো আপনাদের, খুবই ইন্টারেস্টিং। এবং আজকে ওনার যে ফ্রেমওয়ার্কটা শেয়ার করবো, ওই ফ্রেমওয়ার্কটা জানার জন্য, বোঝার জন্য আমার লাখ লাখ টাকা পে করতে হয়েছে। যেই সেশনটা সারা 3 দিন ব্যাপী হয়, ওই সেশনটা আমি আপনাদের এখন দেওয়ার চেষ্টা করবো। যে ওই ভাই, উনি কালকে বইমেলা আসছিলেন, আপনি রাইট? সো ওইখানে হিউজ মানুষের ক্রাউড ছিল, তবুও সেখানে আমি বিভিন্ন বিষয়বস্তু তাদের শেয়ার করার চেষ্টা করেছি। এবং ওনাকে বলতেছিলাম মজায়, প্রতিদিন রাত 12টায় ক্লাস শুরু হয়, শেষ হয় ভোর 6টায়। সো ওনারও একজন মেন্টর আছে, ওই মেন্টরের নাম হচ্ছে অ্যালেন। একবার ড্যানলপ যখন, উনি কিন্তু এখন মাল্টি মিলিয়নিয়ার, তো ওনার যখন খুব বেশি টাকা পয়সা ছিল না, ওনার মেন্টর ওনাকে একটা ফেভার করে। যারা বিদেশ সম্পর্কে জানেন, সেখানে মিলিয়নিয়ার ক্লাব আছে, বিলিয়নিয়ার ক্লাব আছে, বিভিন্ন রিচেস্ট ক্লাব আছে। সো এই ক্লাবে শুধুমাত্র যারা মিলিয়নিয়ার তাদেরই অ্যাক্সেস আছে, সবার অ্যাক্সেস নেই। ওনাকে ওনার মেন্টর এরকম একটা মিলিয়নিয়ার ক্লাবে অ্যাক্সেস দেয়। যখন উনি শুরুতে যায় ওই ক্লাবে, যাওয়ার পর উনি খুব বেশি হেজিটেট ফিল করতেছে যে এখানে সবাই মাল্টি মিলিয়ন ডলারের মালিক, আমার কাছে লাখ ডলারও নাই, আমি আসলে ওনাদের সাথে কিভাবে চলবো? ওনারা তো অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি নলেজেবল। তো উনি কারোর সাথে কথা বলতে পারেন না। এভাবে 1 মাস যায়। 1 মাস যাওয়ার পরে উনি আস্তে আস্তে তাদের সাথে ইউজ টু হওয়ার চেষ্টা করেন এবং ইউজ টু হয়। এভাবে যখন 6 মাস যায়, 6 মাস যাওয়ার পর দেখে উনি যেই মিলিয়ন ক্লাবে আছে, ওইখানের যে মেম্বার, তাদের চেয়ে অনেক বেশি স্কিল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মিলিয়ন ক্লাবের মেম্বাররা ওনার কাছ থেকে বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ নিচ্ছে। তখন উনি একটা জিনিস চিন্তা করলো, আমি তো তাদের চেয়ে অনেক বেশি নলেজেবল এবং স্কিলড, তাহলে আমি কেন এত টাকা ইনকাম করতে পারছি না? প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ, কারণ কারো কাছে এটার উত্তর আছে কেন আসলে করতে পারছি না। জি না, সোর্স ছিল, যেহেতু মিলিয়ন ক্লাবে ছিল। ঘটনা হয়েছে, উনি খেয়াল করে দেখলো তারা যে মিলিয়ন ক্লাবে যারা আছে, তারা অনেক বেশি স্কিলডও না, অনেক বেশি স্মার্টও না, অনেক বেশি হচ্ছে রিসোর্সফুলও না। উনাদের যে কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা।